हरे कृष्ण एवरीवन, वेलकम बैक टू अनदर ब्यूटीफुल वीडियो। तो आजकेर भिडियोटा एखान थेके शुरू करछि। आज के हलो डे 10 और कल के आमी बोलेछिलाम डे 8। एक्चुअली आमी निजेও कनफ्यूज छिलाम कालके जे कोन दिनेर आमी भिडियो करछि। तो যাই হোক কালকে ছিল ডে 9, আজকে ডে 10। দেখতে দেখতে 10 দিন কন্টিনিউ আমি ভিডিও করছি। বাবা, আমার নিজের উপর নিজের এখন ভীষণ প্রাউড ফিল হচ্ছে যে আমি টানা 10 দিন কন্টিনিউ তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করছি। আর সকাল থেকে হচ্ছে খুব বৃষ্টি। আজকে হলো একাদশী, তো আমার স্নান কমপ্লিট, ঘরের কাজ কমপ্লিট। আমি সকালবেলা সব ঘরের কাজকর্ম কমপ্লিট করেই ভিডিও শুরু করি, কারণ এই ঘর ঝাড়ু দেওয়া, ঘর মোছা, এই সমস্ত কি দেখাবো তোমাদের। তো যাই হোক, তোমাদের দাদা স্নানে গেছে, বাইরে এসে রেডি হয়ে কাজে চলে যাবে। আর এমন অযোধ্যায় বৃষ্টি হচ্ছে বলার মতন না। তো এখন আমাকে কি করতে হবে, ভগবানের জন্য ভোগ রেডি করতে হবে, ভোগ লাগাতে হবে, তারপরে প্রসাদ পেতে হবে। আমাদের দাদাও প্রসাদ পেয়ে চলে যাবে। এই বৃষ্টির মধ্যে কি করে যাবে আমি জানি না, তবু যাই হোক রেইনকোট পরে কাজে তো যেতেই হবে। তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর ভিডিওটার মধ্যে একটা লাইক। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কিছুদিন বেশ সুন্দর রোদ ছিল, কিন্তু কালকের থেকে আবার দেখছি বৃষ্টিটা বেশ হচ্ছে। আজকে তো সকালবেলা চোখ খুলেই দেখছি যে বৃষ্টি হচ্ছে। জানি না সারাদিনটা কেমন যাবে। আমি জানি না কার কতটা বৃষ্টি ভালো লাগে, কিন্তু আমার বন্ধুগণ একদম ভালো লাগে না। আমি ছোটোবেলা থেকেই বৃষ্টি একদম পছন্দ করি না। না কোথাও বেরোনো যায়, না ঠিক মতন কাজ করা যায়। এই যে কাজে যাওয়া, স্কুল কলেজ কত কিছু থাকে, সেগুলো যেতে গেলে কত প্রবলেম। তার থেকেও বড় কথা, জামা কাপড় শুকানো যায় না, জামা কাপড় নিয়ে খুব প্রবলেম হয়। আর আমাদের কথা বাদই দিলাম, আমরা তো ছাদের নিচে থাকি। একবার চিন্তা করো, কত পশু পাখি, কত মানুষজন রাস্তাঘাটে থাকে, তাদের কত প্রবলেম হয়। এইসব কারণের জন্যই কিন্তু আমার বৃষ্টিটা পছন্দ না। তো যাই হোক, চলো তিলক টিলক করে রেডি হয়ে সোজা চলে যাই রান্নাঘরের দিকে। তো বন্ধুগণ, রান্নাঘরে গিয়ে আমার ভোগ বানানো কমপ্লিট, তারপরে ভগবানকে ভোগ লাগানো কমপ্লিট। এখন ভোগটা তুলেও নেব। আর তোমাদের দাদা দেখতেই পারছো চলে এসছে। আর তোমাদের দাদা প্রসাদ পেয়ে তাড়াতাড়ি চলেও যাবে, কারণ তার তারা রয়েছে। আর হ্যাঁ, আজকে যেহেতু একাদশী, আমি কিন্তু 12টা অবধি কিছুই খাচ্ছি না। আমি 12টার পরে কিছু খাবো, কারণ এখন আমার ভালোও লাগছে না। তো যাই হোক, দেখতেই পারছো বাইরের ওয়েদারটা। তোমাদের দাদা এখন প্রসাদ পাচ্ছে, তাই আমি একটু বাইরের দিকে এদিকে দেখতে আসলাম, এদিকের ওয়েদারটা কেমন। আর এই যে দেখো, প্রসাদ পাওয়া কমপ্লিট। এখন আবার রেইনকোট পরে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, ওই যে নিচে চলে গেল। তো চলো ঘরে গিয়ে আমি একটুখানি বসি। তো বন্ধুগণ, এখন বাজে দুপুর 1:30টার মতন। আর দেখতেই পাচ্ছ ভগবানকে আমি এখন ভোগ নিবেদন করেছি। এরপরে ভোগটা তুলে আমি প্রসাদটা পাবো। তো প্রসাদটা পেয়ে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুগণ প্রসাদ পাচ্ছিলামই, তার মধ্যে হঠাৎ করে পোস্ট অফিস থেকে ফোন আসে যে আপনার একটা পার্সেল রিটার্ন এসছে।
প্রথমে তো অবাক হই যে আমার কোন পার্সেল আবার রিটার্ন আসলো, তারপরে কি আর করব, হাঁটতে হাঁটতে নিচে যাই। নিচে গিয়ে পার্সেলটা রিসিভ করে ওপরে নিয়ে আসার সঙ্গে সঙ্গে বুঝতে পারলাম যে আমার কোন পার্সেলটা রিটার্ন এসছে। এটা দিল্লির থেকে রিটার্ন এসছে, ভাবা যায়। অ্যাকচুয়ালি আমি যাকে পাঠিয়েছিলাম সে আমাকে বলল যে এই পার্সেলটা নাকি তার কাছে পৌঁছাচ্ছেই না। তো আমি 2-3 দিন ধরে বেশ টেনশনে ছিলাম যে কি হলো কেন পৌঁছাচ্ছে না। আর যেহেতু নতুন করে ঘর শিফটিং করেছি, আমার যত ট্র্যাকিংগুলো ছিল সবগুলো আমি হারিয়েও ফেলেছি। কোথায় কোথায় রেখেছি আমি নিজেও বলতে পারবো না। তো আমি তার জন্য ট্র্যাকও করতে পারছিলাম না। তো আমি ভাবছিলাম আর 2-1 দিন ওয়েট করে পোস্ট অফিসে গিয়ে খোঁজটা নেব, কিন্তু ফাইনালি দেখো আজকে আমার কাছে ওটা দিয়েই গেল। আর সেই বোনটা না আমাকে মানে কি বলবো, একটা বারও বলেনি। পোস্ট অফিস থেকে তাকে ফোন করেছিল আর সে মানে সেই লোকেশানে গিয়ে রিসিভ করতে পারেনি। যখন আমার কাছে পার্সেলটা মানে আসে আর আমি তাকে বলি তোমার পার্সেলটা রিটার্ন চলে এসছে, তখন সে আমাকে বলে হ্যাঁ দিদি আমার কাছে ফোন এসেছিলো কিন্তু আমি ওই লোকেশানে গিয়ে রিসিভ করতে পারিনি। তো তোমরাই বলো, আমাকে যদি 2-1 দিন আগে এই কথাটাই বলে দিত যে দিদি আমার কাছে ফোন এসেছিলো আমি রিসিভ করতে পারিনি, পার্সেলটা কি হলো একটু দেখো, তাহলে আমি তো একটু চিন্তা কম করতাম। আর এই দিক দিয়ে আমি পাগলের মতন চিন্তা করছিলাম যে কি হলো। অ্যাকচুয়ালি যখন কোনো জিনিস বানিয়ে সেটাকে অনেক যত্ন সহকারে কারো কাছে পাঠাই না আর পৌঁছায় না, তখন ওদের থেকে দ্বিগুণ চিন্তা আমার হয়। তো যাই হোক, কি আর করা যাবে, এটাকে আবার পাঠাতে হবে। আর হ্যাঁ, আরেকটা কথা, তোমরা যারা মায়াপুর বাজার থেকে শপিং করতে চাও তারা অবশ্যই কিন্তু আমার এফবি পেজে গিয়ে ভিজিট করে ওখানে দেখতে পারো। তো তারপরে আমার আরেকটা পার্সেল এসেছিলো, এটা কিন্তু হোম ডেকোরের পার্সেল। তো এটা আমি খুলে দেখাচ্ছি। এটা আমার এসেছিলো মিশোতে কিন্তু হোম ডেকোরের অনেক কম দামে ভালো ভালো আইটেম পাওয়া যায়। আর আমি যেমন অর্ডার করেছি তেমন আসলো কি না সেটা দেখার জন্য মানে কি বলবো, আমি তো খুব এক্সাইটেড। অ্যাকচুয়ালি কিছুদিন আগে আমি একটা জিনিস অর্ডার করেছিলাম, সেটা কিন্তু ভালো আসেনি। মানে এছাড়া আমি যত কিছু মিশো থেকে অর্ডার করেছি সব ভালো এসছে, ওটাই ভালো আসেনি। আর তখন আমার মনটা না খুব খারাপ হয়ে গেছিলো। তো যেহেতু আগে জিনিসটা ভালো আসেনি, এটাকে নিয়ে কিন্তু আমার মানে খুব চিন্তা হচ্ছে যে এটা কেমন আসবে। ছবিতে কিন্তু খুব সুন্দর ছিল, কিন্তু এখন আমি যখন এক ঝলক দেখলাম তখন বুঝতে পারলাম যে না, যেটা আমি ফোনে ছবি দেখেছি তার থেকেও কিন্তু সামনাসামনি অনেক সুন্দর, অনেক কিউট। মানে কি বলবো, কি কিউট যে লাগছে এই গৌমাতাগুলো দেখতে। আর আমি এখন এটা দেখার পর না আমি চিন্তা করছি যে এটা আমি কোন দেয়ালে লাগাবো, কোথায় লাগাবো। অ্যাকচুয়ালি আমি ভাবিনি অর্ডার করার সময় যে আমি কোথায় কি মানে কিভাবে ডেকোরেশন করব। আর তোমাদের তো হোম ট্যুর দিতে পারছি না যতক্ষণ না আমি ডেকোরেশন করছি, ডেকোরেশন কমপ্লিট করেই করব। আর এটা জাস্ট ওয়াও ছিল, মানে কি বলবো, আমি নিজেই দেখে ওয়াও বলছি, মানে আর কিছু বলার নেই, খুব কিউট লাগছে। তো যাই হোক, যখন আমি মানে ডেকোরেশন কমপ্লিট করব, কোথাও লাগাবো, তখন আবার তোমাদেরকে দেখাবো। তো চলো এগুলোকে আবার জায়গা মতন রেখে দিই। তো এখন হলো বিকেল 5:30টার মতন বাজে। তোমাদের দাদা যে সেই প্রসাদ পেয়ে গেল, এখনও কিন্তু বাড়ি ফেরেনি। আর আমি এখন একটু মুসম্বির জুস করেছিলাম, কারণ দুপুরবেলা তেমন প্রসাদ পাইনি, একটু শশা জাস্ট হালকা পাতলা কটা ফল খেয়েছিলাম। তো এখন একটু মুসম্বির জুস খেয়ে নিচ্ছি। তো জুসটা খেয়ে তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুগণ, এখন বাজে সন্ধ্যে 6:30টার মতন। তো আমার ঘরে ঝাড়ু দেওয়া, তারপরে সন্ধে দেওয়া সব কিছু কমপ্লিট। এখন দেখতেই পাচ্ছ আমার হাতে আলু, আমি আলু ছুলছি। অ্যাকচুয়ালি তোমাদের দাদা ফোন করেছিল, সে এখনও আসেনি, সে একটু দেরি করে আসবে, মানে ওই ধরো 8:30টার দিকে আসবে, কারণ তার একটু কাজের কারণে সে কৃষ্ণনগরে চলে গেছে। তো তার জন্য আমি ভাবলাম যে আমি যখন ঘরে ফ্রি বসে রয়েছি কি আর করব, কয়েকটা আলু কেটে তাহলে বয়েল করে রাখি, তোমাদের দাদা চলে আসলে কিছু বানিয়ে ভগবানকে ভোগ লাগিয়ে রাতে প্রসাদটা পেয়ে নেব। তো আজকে তো আর কিছু দেখানোর মতন নেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ব্লগের সঙ্গে। আর এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার মধ্যে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে টাটা অ্যান্ড হরে কৃষ্ণা।